হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যারা মার্কেট প্লেসে অর্থাৎ ফাইবার আপওয়ার্কে লিড জেনারেশনের কাজ করছেন এবং ভবিষ্যতে যারা লিড জেনারেশনের উপরে কাজ করতে চাচ্ছেন, গিগ পাবলিশ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফ্রি লিড জেনারেশন টুল সম্পর্কে দেখাবো এবং আমরা এই টুলসের আসলে যে কাজ, সেই কাজগুলো আমরা আসলে দেখব। আর এই টুলসের রিসেন্টলি একটা আপডেট এসছে। সো বেসিক্যালি ভিডিওটা আজকে এই আপডেটের উপরেই। আর এই ধরনের টুলস মার্কেট প্লেসের কাজ করার জন্য আমাদের ব্যবহার করতে হয়, আর এই টুলস আমরা ক্রোম এক্সটেনশন হিসেবে ব্যবহার করে থাকি আমরা। সো লিড জেনারেশনের জন্য টুলস ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত ডাটা এন্ট্রি কাজের জন্য কিন্তু আমাদের খুব বেশি যে টুলস আমাদের জানতে হয় বিষয়টা এমন না, কারণ কয়েকটা টুলস জানলেই কিন্তু ডাটা এন্ট্রি কাজ করা যায় এবং ডাটা এন্ট্রি সব কিছুই হচ্ছে ম্যানুয়ালি কাজটা করতে হয়। কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে অটোমেটেড এক্সেলে করতে হয়, তারপর গুগল স্প্রেডশিটে করতে হয়। বাট লিড জেনারেশনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। লিড জেনারেশনে অবশ্যই আপনাকে ইমেল ফাইন্ডের ক্ষেত্রে টুলসের ব্যবহার জানতে হয়, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং বাকি কাজগুলো আমাদেরকে ওয়েব রিসার্চ মাধ্যমেই করতে হয়। সো অলরেডি একটা প্লেলিস্ট কিন্তু আছে পাওয়ারফুল টিউটোরিয়ালসে, লিড জেনারেশন টুলস বাংলা টিউটোরিয়ালস। সো যারা আপনারা লিড জেনারেশন শিখতে যাচ্ছেন নতুন এবং লিড জেনারেশনে ভবিষ্যতে কাজ করবেন, সো তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন এবং আমি যে টুলসগুলোর সাথে আপনাদেরকে এখানে পরিচয় করিয়েছি অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ওই টুলসগুলো ইনস্টল করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা লিড জেনারেশনের লাইভ প্রজেক্ট দেখতে চাচ্ছেন, অর্থাৎ লিড জেনারেশনের কাজ কি, লিড জেনারেশনের প্রজেক্ট কেমন, বায়ার কেমন রিকোয়ারমেন্টস দেয় এবং বায়ারের কাজগুলো আমরা কিভাবে করে থাকি, বায়ারের বাজেট কেমন থাকে, এই সকল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট হচ্ছে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস। টোটাল 87 ভিডিওস এখানে আছে, যে ভিডিওগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং আমার ফাইবার অ্যাকাউন্টের অর্ডার সেগুলোই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করেছি। সো আশা করি আপনারা এই টিউটোরিয়ালসগুলো দেখে আপনারা সহজেই কিন্তু আপনারা ফ্রিলি উইদাউট অফ কস্ট আপনারা কিন্তু লিড জেনারেশন নিয়ে মার্কেটে কাজ শুরু করতে পারবেন। অলরাইট, সো এই ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড এবং মেক মানি অনলাইন রিলেটেড যে কোনো কন্টেন্ট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচার এটা হয়তো আপনার অনেক কাজে লাগবে। সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি সেই টুলসে। এই টুলসের কিন্তু অনেক টিউটোরিয়াল কিন্তু এই লাইভ প্রজেক্টের মধ্যে আছে, অর্থাৎ আমি নিজে যখন কাজ করেছি তখন আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে ফ্রিতে ইমেল বের করবেন। অলরাইট, সো আমরা এখন প্রবলেমটা দেখে আসি যে আসলে আমাদের সেই কি প্রবলেম। সো অনেকেরই আমরা কিন্তু এই টুল সম্পর্কে জানি, যারা আমার টিউটোরিয়ালসগুলো দেখেন। PIPILeads, সো এই টুলসটা আমার কাছে খুবই একটা ফেভারিট একটা টুলস, কারণ হচ্ছে যে অনেক লিড আছে যেগুলো আমি কোনোভাবে ইমেল বের করতে পারিনি, কিন্তু এই টুলসটা দিয়ে আমি কিন্তু ইমেল বের করেছি এবং এটা ইমেল আমাকে দিয়েছে। সো এখন একটা প্রবলেম হচ্ছে, আপনারা কিন্তু এইটা কিন্তু আমরা ক্রোমে কিন্তু এখন এটা এইভাবে ব্যবহার করতে পারবো না। ওকে, সো আমরা এখানে দেখা যাচ্ছে যে এটা লেখা আছে দিস এক্সটেনশন ভায়োলেটস দ্য ক্রোম ওয়েব স্টোর পলিসি। সো সামহাউ কোনো একটা ভায়োলেশন করছে ক্রোমের যে রুলস আছে সেইটা, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমরা যদি এখন অন করে দিই তারপরেও কিন্তু আমি এখন এখানে কিন্তু এটা ইউজ করতে পারবো না। ওকে, ক্রোমের এই ভায়োলেশনের কারণে এই টুলসটা কিন্তু এখন বর্তমানে এইভাবে কিন্তু কাজ করবে না। অর্থাৎ আমরা যদি এই যে আমরা দেখতে পাচ্ছেন ব্রাউজারে, এটা যদি আমরা ওপেন করি, ক্লিক করি, তাহলে কিন্তু এটা এইভাবেই আসবে। বাট এটা সরাসরি আমরা কিন্তু ড্যাশবোর্ড ব্যবহার করতে পারবো, অর্থাৎ ড্যাশবোর্ডের যে কাজগুলো আছে সেইগুলো আমরা কিন্তু করতে পারবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা বাকি যে কাজগুলো আমরা করতে পারতাম আমাদের এক্সটেনশন ব্যবহার মাধ্যমে, অর্থাৎ একটা প্রোফাইল থেকে আমরা যে ইমেল বের করবো, এটা কিন্তু আমরা এখন এই টুলস দিয়ে কিন্তু এটা করতে পারবো না। সো এই প্রবলেমের কারণে আমরা কিন্তু এখন এই টুলসটা কিন্তু আমরা ক্রোমে এখন ব্যবহার করতে পারছি না। অর্থাৎ নর্মালি আমরা যেভাবে ব্যবহার করে থাকি, যেমন এটা আমার কিন্তু ইনস্টল করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট আমি যখন এখানে ক্লিক করছি তখন আমাকে বলছে সাইন ইন করতে। তো আমি যদি সাইন ইন করি যে আমার জিমেইল দিয়ে, আমি আপনাদেরকে সাইন ইন করে দেখাচ্ছি, জিমেইল দিয়ে আমি এখানে লগ ইন করে দেখাচ্ছি। সমস্যাটা হচ্ছে যে আমরা ড্যাশবোর্ডটা ব্যবহার করতে পারবো। ওকে, কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা যে লিঙ্কডিনে আসার পর আমরা এটা যে ক্লিক করব, এটা কিন্তু আমাকে আর এইভাবে শো করবে না। ওকে, সো এটা হচ্ছে সমস্যা। তার মানে আমরা কিন্তু এই এক্সটেনশন এইভাবে ব্যবহার করতে পারছি না। এখন আমাদের সলিউশনটা কি, সো আজকে আমি দেখাবো যে কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, সো আমি এটা লগ আউট করে দিচ্ছি অ্যান্ড আমি লিঙ্কডিন থেকে চলে যাচ্ছি। সো এটি হচ্ছে তাদের মেন ওয়েবসাইট, PIPILeads, তাদের মেন ওয়েবসাইট। অ্যান্ড এই ওয়েবসাইটে আসার পর আমরা তাদের ডিটেলস সব কিছু জানতে পারবো। সো তাদের ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন ইনস্টল ফ্রি ক্রোম এক্সটেনশন। আমরা যদি এটা ক্লিক করি সরাসরি আমরা ক্রোমের স্টোরে চলে যেতাম এবং সেখানে কিন্তু আমরা সরাসরি ইনস্টল করার অপশন ছিল। বাট
এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কিছু বিষয় তারা এখানে হাইলাইট করেছে যে ডিয়ার কাস্টমার্স উই হ্যাভ হ্যাভিং সাম ইস্যুস উইথ দ্য ক্রোম ওয়েব স্টোর, ইট উইল বি সলভড সুন, উই আর ওয়ার্কিং অন ইট। সো যেটা কিন্তু এইখানে মেনশন করেছে যে ক্রোমে তাদের কিছু রুলস ভায়োলেশন হচ্ছে, দ্যাটস ওয়াই তারা কাজ করতে দিচ্ছে না। সো এটাই কিন্তু তারা এখানে মেনশন করেছে যে এটা তারা নিয়ে কাজ করছে, খুব শীঘ্রই এটা সলভ হয়ে যাবে। আমরা ইন দ্য মিন ওয়াইল আমরা কিন্তু এই কাজটা করতে পারি, অর্থাৎ এই টুলসটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কয়েকটা স্টেপস এখানে আছে, যে স্টেপসগুলো ফলো করে আমাদেরকে ম্যানুয়ালি কাজটা করে তারপরে কিন্তু এইটা ইউজ করতে হবে। সো এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আমরা এটা ম্যানুয়ালি ইউজ করব। তো আমি এখান থেকে আমি রিমুভ করে দিব আমার ক্রোম থেকে, যেহেতু আমার এটা ভায়োলেশন করছে। সো আমি ক্রোমে রাখবো না, এটা আমি সরাসরি এটা রিমুভ করে দিলাম, ওকে করে দেবো। এখন আমি ম্যানুয়ালি এরা যেভাবে বলছে আমাকে আমি সেভাবে কিন্তু এটা ডাউনলোড করব, তারপর এটা আমি কাজ করব, ওকে। সো চলুন আমরা এটা শুরু করি। সো ফার্স্ট অফ অল বলছে ডাউনলোড এক্সটেনশন, তো এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। সো অলরেডি এটা ডাউনলোড কমপ্লিটেড। এরপর নিচে স্টেপে বলছে যে আনপ্যাক দ্য ফাইল, তার মানে এটা আমাদেরকে একটু আনপ্যাক করতে হবে। আনপ্যাক মানে একটা জিপ আছে, এটাকে আমাদেরকে আসলে জিপটা ভাঙতে হবে, ওকে। সো আমি এটা সরাসরি আমি কমপ্লিট করে আসি কাজটা। সো এটি হচ্ছে আমাদের ফাইল, এই ফাইলটা আমাকে এখন আনজিপ করতে হবে। আমি জাস্ট রাইট মাউস ক্লিক করে, আপনারা এটা সবাই জানেন, সো এটা আমাদেরকে জাস্ট এক্সট্র্যাক্ট করব আমি এটা। সো এক্সট্র্যাক্ট করার পর একটা ফাইল এখানে চলে আসবে। সো আনজিপ করার পর আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি, আমাদের এই যে ফাইল চলে আসছে এখানে। সো আমরা এটা দেখে আসি তারপরে কি বলছে এখানে। আনজিপ করার পর তারপরে বলছে আমাদেরকে এই ম্যানেজ এক্সটেনশনে যেতে হবে। সো আমরা অলরেডি ম্যানেজ এক্সটেনশনে আসছি, অর্থাৎ এইভাবে আমাদেরকে ম্যানেজ এক্সটেনশনে আসতে হবে। আমরা চলে আসছি এখানে। আসার পর যে কাজটা করতে হবে আমাদেরকে ডেভেলপার মোড অন করতে হবে। সো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু আমরা সরাসরি যেগুলো ইনস্টল করেছি ক্রোমে সেই টুলসগুলো এখানে দেখতে পাচ্ছেন। বাট আমরা যদি কোনো টুলস এখানে আপলোড করতে চাই, ম্যানুয়ালি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডেভেলপার মোডটা অন করে দিতে হয়। কারণ এটা অন করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন লোড আনপ্যাকড, ওকে। সো এইখানে কিন্তু আপডেটেরও সিস্টেম আছে, আপনারা জানেন। সো এরপরে কি বলছে দেখে আসি, এটা আমরা করে দিয়েছি। তারপরে আমাকে এখানে বলছে যে 5 নাম্বারে আমাদেরকে এখন লোড করতে হবে এবং তারপরে আমাদেরকে এটা ইনেবল করতে হবে, ওকে। তারপর পিন করতে হবে, এগুলো সিম্পল। সো আমরা সরাসরি লোড আনপ্যাকটে আসবো। আসার পর আমাদের যে ফাইলটা ছিল ডেস্কটপে, আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে আমাদের ফাইল, বাট এই ফাইলটা না, এরপরে কিন্তু ভিতরে আর একটা ফাইল আছে, এই যে এইটা আমরা সিলেক্ট ফোল্ডার করলাম। তো ফোল্ডার করার সাথে সাথে এটা অটোমেটিক আমাকে বলছে সাইন আপ করতে। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট নয় তারা সাইন আপ করবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে অলরেডি তারা সাইন ইন করবেন। সো অবশ্যই আমি সাইন ইন করবো আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে। সো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি এটা সাইন আপ করে ফেললাম। আর সাইন আপ করে ফেলার সাথে সাথেই আমরা দেখে যাচ্ছি আমার সেই পূর্বের অ্যাকাউন্টে চলে আসছে, যেহেতু আমার অ্যাকাউন্ট ছিল। সো এক্সটেনশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা ইনাবেল হয়ে আসছে। সো আমরা এটা এখন ইনাবেল করেছি। এখন আমরা দেখব যে আসলে এটা কাজ করে কিনা, ওকে। সো এটা ওপেন থাক, সমস্যা নাই। আমরা এখন সরাসরি লিঙ্কডিনে চলে যাচ্ছি। এখন কাজটা হচ্ছে যে আমরা জাস্ট এখানে আসার পর আমাদের এই টুলসটা আমরা এখানে ইনাবেল করে দেবো, অর্থাৎ পিন করে দেবো। পিন করার পর আমাদের কাজটা হচ্ছে যে আমরা এখানে দেখব যে এটা আমরা করতে পারি কিনা। সো এখানে ক্লিক করলাম। সো পূর্বের যে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আসলে এটা কাজ করে না, অর্থাৎ তখন কিন্তু আমাদের এইভাবে আসছিল না, ওকে। বাট এখন কিন্তু আমাদের এটা কাজ করছে। সো আমরা কিন্তু সাকসেসফুলি এটা করতে পেরেছি। সো আমরা যদি এখন জাস্ট গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করি, আমরা কিন্তু তার বিজনেস এবং পার্সোনাল দুটো ইমেলই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো বর্তমানে এইভাবেই করে আমাদেরকে পিপিলিডসটা ব্যবহার করতে হবে। সো আপনারা পিপিলিডস যারা বর্তমানে ব্যবহার করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে এই স্টেপসগুলো ফলো করেই কিন্তু আসলে এই ইনস্টল করেই কাজটা করতে হবে। আদারওয়াইজ আপনারা নর্মালি ক্রোমে গিয়ে জাস্ট এক ক্লিকে ইনস্টল করেই কিন্তু কাজটা করতে পারবেন না, ওকে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে এবং অবশ্যই আপনাদের যাদের পিপিলিডস অ্যাকাউন্টে আছে অবশ্যই এটা রিমুভ করে দিবেন এবং ম্যানুয়ালি আপনারা এটা করে নেবেন। এবং আমার মনে হয় খুব শীঘ্রই তারা এটা নিয়ে এটা আপডেট দিবে এবং এটা আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। সো ততদিন আমরা এইভাবে কাজ করতে থাকবো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে বাকিরাও এটা জানতে পারে। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।